হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসত। ছেলেটা একদিন মেয়েটাকে একটা আপনার সেই যুগের তাদের যে ভাষা ছিল, সেই যুগের যে নীতি নিয়ম ছিল, সেইভাবে সে একটা প্রস্তাব দিয়েছে। মেয়ে রাগান্বিত হয়ে বললেন, যুবক তুমি কি জানো, আমাকে চেনো? আমি একজন কোরআনে কারিমের হাফেজা, তোমার মতন ছেলে আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। বলে, আমি তোমাকে তো বিবাহ করতে চাই। তুমি বিবাহ করতে চাও, আমাদের তো অভিভাবক আছে, আমাদের আপনজন আছে, তুমি এইভাবে আমাকে প্রস্তাব দিলে, তারপর আমার মতন মেয়ে, তোমার মতন ছেলের সঙ্গে আমি তোমার মতো ছেলেকে আমি গ্রহণ করব কিনা, এটাও তো জানার বিষয় আছে। মেয়ে তখন বললেন ছেলেকে, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমাকে পছন্দ করতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমার একটা শর্ত আছে, তুমি কি মানতে পারবে? যুবক তখন বললেন, ও মেয়ে, কেন আমি পারবো না? অবশ্যই পারবো, আমি কেন পারবো না? মেয়ে তখন বললেন, কোকনা পাড়ার ভাইরা, যুবকেরা ভালো করে গভীর মনোযোগ দেন। মেয়ে তখন বললে, তুমি কি পারবে? কেন পারবো না? কয়টা শর্ত দেবে তোমাকে আমার সঙ্গী হওয়ার জন্য? কত শর্ত লাগবে না, আমি একটা শর্ত দিব। কি শর্ত? আগামী কালকের থেকে মসজিদে নববীতে মুয়াজ্জিন যখন আজান দেবে, সর্বপ্রথমে গিয়ে তুমি সেখানে মসজিদে নামাজ পড়বে তাকবীরে উলার সাথে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বে। এরপরে তারপরে বাকি কাজগুলি আমি করব। ছেলে বললেন, মেয়েরা, এই কাজটা এত সহজ কাজ আমি কেন পারবো না? তোমাকে পাওয়ার জন্য, স্ত্রী হিসাবে আমি তোমাকে পাওয়ার জন্য আমি আগামী কালকের থেকে আরম্ভ করব। আরম্ভ করে দিলেন। ফজরে মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, দৌড়ায় চলে গেলেন ওযু বানায় মসজিদে একবার ইমামের পিছনে বসে গেলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যেতে যেতে সপ্তাহ পার হয়ে গেল। ও বন্ধুগণ, মাস পার হয়ে গেল। সবাই সাহাবাদের ভিতরে একবারে আপনার আলাপ আলোচনা করতে লাগলেন, বলা বলি করতে লাগলেন। অল্প বয়সের ছেলেটা আজকে প্রায় মাস ব্যাপী একই স্থানে নামাজ পড়ে। সবার ভিতরে জানাজানি হয়ে গেল। সর্বশেষ জানাজানি হয়ে গেল, একটা মেয়েকে পছন্দ করেছে, এই মেয়েটা তাকে নামাজের জন্য শর্ত দিয়েছে। 40 দিন পূর্ণ হয়ে গেল। ও বন্ধুগণ, হযরত ওমর জানতে পারলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ডাকের কাছে জিজ্ঞাসা করলেন। সব কিছু জানার পরে বললেন, ঠিক আছে, আগামী কালকে সকাল 10টার সময় আমার বিচারালয়ে তুমি সেখানে উপস্থিত হবে। মেয়েকেও তিনি একটা চিঠি করলেন। বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা গভীর মনোযোগ। মেয়ের বাড়িতে যখন পত্র গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বাক্ষর করা, মেয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ওমরের হাতের লেখা পত্র আমার কাছে এসেছে, স্বাক্ষর করা পত্র আমার কাছে এসেছে। মেয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আব্বার কাছে, মায়ের কাছে বললেন, আব্বা, আমার কি হয়তো এমন কোন ভুল হয়েছে? হযরত ওমর আমাকে ডেকেছেন, হয়তো আর আমার তোমাদের সাথে দেখা হবে না, হয়তো আমাকে হত্যা করে দিতে পারেন, না জানি আর দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন। মায়ের সাথে পর্দা মেনটেন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যুবক উপস্থিত, মেয়েটা উপস্থিত। যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক 40 দিন নামাজ আদায় করেছো কেন? বললেন, মেয়েটা আমাকে শর্ত দিয়েছে। হযরত ওমর বললেন, ভালো, মেয়েটা অনেক ভালো। মেয়েকে বললেন, মেয়ে 40 দিন নামাজের শর্ত তুমি দিয়েছো কেন? তখন কেন দিয়েছো বলো? মেয়ে বললেন, ওগো খলিফা, আমার থেকে আপনি ভালো জানেন আল্লাহর কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তি যদি কোনো চোর যদি নামাজ পড়ে, কোনো সুদখোর যদি নামাজ পড়ে, 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ যদি শুদ্ধ হয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর কুরআন বলে, এই 40 দিন পর চোর আর চোর থাকে না। হযরত ওমর বললেন, মেয়েরা, নামাজ পড়া ভালো কথা,
আল্লাহ কুরআনে কারিমে বলেছেন, তবে 40 দিনের কথা তুমি কোথায় পেয়েছো? আমার ইসলামের ভিতরে নতুন নিত্য নতুন যদি তুমি কোনো কিছু প্রবেশ করাতে চাও, আমি ওমর তোমার কাল্লা কিন্তু আলাদা করে দেব। 40 দিনের কথা কোথায় পেলে? মেয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, খলিফা আমার থেকে আপনার জ্ঞান অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের ভিতরে বলেছেন, গো খলিফা, স্বামী স্ত্রী যখন মিলামিশা করে, মিলামিশা করার পর ওই নাপাক পানিটাকে 40 দিন পর ওটা আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করে দেন। আবার 40 দিন পর ওই রক্তটাকে গোশতে পরিণত করে দেন। আবার 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন গোশতের ভিতরে হাড় দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলেন, আবার 40 দিন পর ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর হাড় ঢুকায় দেন, আস্তে আস্তে তার ভিতরে রূহ দিয়ে দেয়। ও খলিফা, 40 দিনের পরিবর্তনের ভিতরে যখন পরিবর্তন হয়, আমি মেয়ে ভাবলাম এই যুবক যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, সেও ভালো হয়ে যাবে, সেও দিনদার হয়ে যাবে। হযরত ওমর বললেন, মেয়ের তোমার জ্ঞান অনেক ভালো, তবে 40 দিন কুরআন থেকে তুমি দলিল দিলে, হাদিস থেকেও তোমার দলিল দেওয়া লাগবে, না হলে কিন্তু আমি ওমর ছাড়বো না। মেয়ে থরথর করে কেঁপে বললেন, খলিফা আমার থেকে আপনার জ্ঞান অনেক বেশি। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, একটু ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40টা দিন রোজা রাখতে বলেছেন। আর দলিল দাও। মেয়ে বললেন, নবীজি বলেন 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন বারাআতানে, তার জন্য 2টা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। একটা হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা বাদ পড়ে যায়, আর 2 নম্বরে আল্লাহ নবী বলেন বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকেও সে বেঁচে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ও মেয়ে তুমি অনেক ভালো, তুমি অনেক সুন্দর, দিনের জ্ঞান তোমার ভিতরে আছে, ছেলেও অনেক ভালো। আমি ওমর চাই তোমাদের 2 জনকে আবদ্ধ করে দিতে। ছেলে তখন যুবক তখন বলে, খলিফা আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটু মতামত, আমার একটু পরামর্শ আছে, আমার একটু মতামত, আমার কথা বলার সুযোগ দিবেন। হযরত ওমর বললেন, যুবক বলো, এত মানুষের ভিতরে তুমি কি বলবে বলো। যুবক তখন বলেন, খলিফা 40 দিন পূর্বে আমি মহব্বত করতাম এই মেয়েটাকে, ভালো কথা। আমি 40টা দিন যখন আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়েছি, আমি এখন এই মেয়েকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার মাওলাকে। নারায়ে তাকবীর। অতএব আল্লাহকে ভালোবাসতে হবে, আর নামাজ পড়লে অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন বলেন তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ ভীতি অন্তরের ভিতরে জায়গা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মানুষগুলিকে আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। পছন্দ করে, অনেক মহব্বত করে। অতএব প্রত্যেকটা মানুষ আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে রাখে, আজ হোক কাল হোক, এই মানুষ জান্নাতি হবে। কথাটি ঠিক নয়? এই পৃথিবীর মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য উলামায়ে কিরাম কোকড়াপাড়ার দূর দূরান্ত থেকে আলেম উলামাদেরকে ডেকে আজকের এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো সমাজ যাতে ভালো হয়ে যায়। কথাটি ঠিক নয়? মানুষগুলি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, এটাই হলো আমাদের মেসেজ। শুধু তাই নয়, বাংলার সমস্ত উলামায়ে কেরাম তাদেরও মেসেজ, সমস্ত মানুষগুলি জাহান্নামী থেকে বেঁচে জান্নাতি হয়ে যায়। কথাটি ঠিক নয়? সবার মেসেজ। অথচ এই মেসেজ যে উলামায়ে কেরাম বাংলার জমিনে দিয়েছে, তাদেরকে রক্তরঞ্জিত করেছেন আল্লামা মামুনুল হক সাহেব। ও বন্ধুগণ আমার, মিথ্যা মামলা হামলায় দিয়ে তাকে জর্জরিত করেছে আল্লামা ফজলুল করিম চরমলাই হুজুর। ও বন্ধুগণ, তার পুত্র সন্তানগুলি মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম দিনের কথা বলার কারণে শয়তান নমরুদ মার্কা যুবকেরা তারাও রক্ত ঝরিয়েছে। কথাটি ঠিক নয়? তারাও রক্ত ঝরিয়েছে। সবার একটা মেসেজ, সবার একটা মেসেজ, মানুষগুলি ইমানদার হয়ে যায়।
ইমানদার হয়ে যান। সবার একটা মাসে হক্কানি উলামায়ে কিরাম আমরা চাই যে তারা জান্নাতি হয়ে যান। যখনই বলতে গিয়েছে তাদের আপনার একেবারে তাদের সেই শয়তানদের তাদের মনের যে ক্ষোভ, ও বন্ধুগণ আমার, রক্ত পিপাসু তারা রক্ত পর্যন্ত বাহির করেছে। কথাটা কি উদ্দেশ্য ছিল তাদের, কি উদ্দেশ্য ছিল? সম্মানিত ভাইরা আমার, এই জাতি সব বুঝেছে, সব বুঝেছে। রাস্তার মোড়ে মোড়ে 300 কোটি টাকা ব্যয় করে মূর্তি বানিয়েছে। কথাটা ঠিক নয়? আধা ঘন্টার ভিতরে তাওহীদি জনতা, হক্কানি উলামায়ে কিরাম, বাংলার তাওহীদি জনতা সমস্ত শিরকিগুলি নিস্তেনাবুদ করেছে। কথাটা ঠিক। আমরা এই দেশে অনেক দেখেছি, কাহারুর বাবার রাজনীতি দেখেছি, এদেশে কাহারুর স্বামীর রাজনীতি দেখেছি। অতএব সামনের প্রজন্মদের আহ্বান, আমরা কোরআনী শাসন বাংলার জমিনে দেখতে চাই। কথা ঠিক নয়? আকাশে নবীজির খচিত পতাকা পথ পথ করে উড়বে, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হবে, জুলুম অত্যাচার উঠে যাবে, মানুষের উপর অত্যাচার থাকবে না, বিধর্মী অন্য ধর্মের সমস্ত মানুষগুলি তাদের সুযোগ সুবিধা বুঝে পাবে। কথা ঠিক নয়? অত সন্ত্রাস ইসকন নামক সংগঠন আপনারা দেখেছেন, সাইফুদ্দিন চট্টগ্রামের মুসলিম আইনজীবী, কত মেধাবী ছাত্র, অবন্ধুগণ আমার, এই ইসকনের গুন্ডা সমাজ তারা আপনার নির্মম ভাবে তাকে গরু জবাই করার মতন অস্ত্র দিয়ে তাকে জবাই করেছে। তাওহীদ জনতা, বাংলার সমস্ত মুমিন মুসলমানেরা তাদের হৃদয়ের ভিতর রক্ত খরণ হয়েছে। সকলের দাবি এই গুন্ডা ইসকন এটা নিষিদ্ধ করা হোক। কথা ঠিক নিষিদ্ধ করা হোক। শুধু তাই নয়, আল্লামা মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম, ও বন্ধুগণ আমার, তাদের নির্বাচনের সময় তাদের শরীরের ভিতর থেকে সে রক্ত যারা ধরিয়েছে কুলাঙ্গার, এই জাতি আজ হোক কাল হোক একদিন বিচারের সম্মুখীন করবে। কথা ঠিক সম্মুখীন হবে একদিন। অতএব সমস্ত উলামায়ে কিরাম আমাদেরও দাবি, আমাদের মেসেজ হলো যে আমরা নামাজি হয়ে যাই, দিনদার হয়ে যাই, পরহেজগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা যদি হয়ে যায় মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মুমিন তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ ভীতি যদি অর্জন করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোরআন বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বললেন। আর যে তাকওয়া অর্জন করে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে মানুষকে কষ্ট দিতে পারে না, সে মানুষকে কষ্ট দিতে পারে না, সে মানুষের আল খেলতে পারবে না। কথা ঠিক ঠিক। যে যুবক আল্লাহর ভয় অন্তর ভিতর রাখবে, এই যুবক কোনোদিন তার মা বাবাকে কষ্ট দেবে না। কথা ঠিক ঠিক। মা বাবাকে কষ্ট দেবে না। আজকে যুবক দূর দূরান্ত থেকে সুন্দরীদেরকে ধরে নিয়ে এসে ঘরের স্ত্রী বানিয়েছ তাদেরকে খুশি করার জন্য, তাদের মন জয় করার জন্য। জনম দুঃখিনী মাকেও তুমি আঘাত করতে ছাড়ো না। কথা ঠিক। মাকে কষ্ট দাও। অতএব যে যুবকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে যেমন আপনার মাকে কষ্ট দেবে না, নামাজ ছাড়বে না, সে পরের জমিন ঠেলবে না, সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায়ের সাথে আপনার সে কখনোই যাবে না। কথা ঠিক ঠিক নয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে বলেছে, ও মুমিন আল্লাহর ভয় থাকলে কোনোদিন নামাজ ছাড়বে না। আর এই নামাজ যারা পড়ে না মনে করতে হবে তাদের আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়বে না তাদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা করেছেন। আল্লাহর কোরআন বলেন, সেদিন জান্নাতীরা জাহান্নামীরা কথোপকথন করবে নিজেদের ভিতরে, তারা বলবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
তারা সেদিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ায় আমরা একসঙ্গে চলেছি, একসঙ্গে থেকেছি, এরা নামাজ পড়তো আর আমরা নামাজ পড়তাম না, এরা কোরআন পড়তো আমরা কোরআন পড়তাম না, ইসলামী আন্দোলন করতো, কোরআন বিজয় হোক এই মনোভাব নিয়ে তারা দুনিয়ায় চলাফেরা করত, আমরা চলতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই কারণেই তোমাদের আজকের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়ে না, রোজা যারা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে শাস্তি দেবেন। অনেক বেনামাজি মানুষ কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে যে আমরা নামাজ পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, আজকে তোমরা সাজদা করে দেখাও, রুকু করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রস্তাব যখন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, সেদিন তারা সাজদা দিতে পারবে না, সাজদা দিতে পারবে না। অতএব এ কোকনাপাড়ার ভাইরা, আসুন আল্লাহর ভয় অন্তরের ভিতরে আমাদেরকে জাগা দিতে হবে। অন্তরের ভয় জাগা দেন। ও জনম দুঃখিনী মা, ও মা, আমি গত বছরে আপনাদের মাকসাদে হায়াত, একজন মুসলমানের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হতে পারে, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে গত বছর আমি আলোচনা রেখেছিলাম। কিন্তু আমার এবছরের আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভেতরে দেওয়া। আল্লাহর ভয় আমরা যদি প্রত্যেকটা মুমিন মুসলমান অন্তরের ভিতরে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ঈমানদার, তোমরা জান্নাতি মানুষ হয়ে যাবা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির কারণে সরাসরি জান্নাত দিয়ে দেবে, জান্নাত দিয়ে দেবে। অতএব ও যুবক, আল্লাহর ভয় অন্তরে নাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দিতে হবে। জনম দুঃখিনী মা, তাদেরকে যারা তোমরা কষ্ট দাও, মাকে কষ্ট দাও, অন্তরের ভিতরে তোমার আল্লাহর ভয় না। বাবাকে কষ্ট দাও, অন্তরের ভিতরে তোমার আল্লাহর ভয় নাই। অতএব জনম দুঃখিনী মা, আল্লাহর পরেই তাদের স্থান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পরেই পিতা মাতার স্থান দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব সমাজের ভিতরে আমাদের জনম দুঃখিনী মায়েরা, বাবারা যারা অবহেলিত, যে সন্তানগুলি মা বাবার সঙ্গে রাব ব্যবহার করে, ভালো ব্যবহার করে না, মনে করতে হবে এই সন্তানদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন বলেন, কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি শোনায় দিলাম। আমি আল্লাহর দাসত্ব করার পর তোমার পিতা মাতার তুমি সেবা করবে। যেই সন্তান অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, মা বাবার কোনোদিন কষ্ট দেবে না। জনম দুঃখিনী মা বাবা তোমাকে সম্পদ দিতে পারুক আর না দিতে পারুক, মা যদি তোমাকে দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানায় দিতে পারে।